আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ান যাত্রীবাহী বিমান। উড়ানটিতে মোট 242 জন ছিলেন বলে জানা গিয়েছে। ভেঙে পড়ার পর মুহূর্তে বিস্ফোরণ ঘটে। এই পরিস্থিতিতে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছে। The plane crash was terrible. I've already told them anything we can do. It's a big country, a strong country, and they'll handle it, I'm sure. But I let them know that anything we can do, we'll be over there immediately. You know, we saw the plane. It looked like it was flying pretty well. It didn't look like there was an explosion. It just looked like the engines maybe lost power. But boy, that is a terrible crash. It's one of the worst in aviation history. Yeah. শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, ভারতের পাশে দাঁড়াচ্ছে রাশিয়া, চীন, ফ্রান্সের মতো দেশগুলি। জার্মানির বিদেশ মন্ত্রী জোহান জানিয়েছেন, বিমান দুর্ঘটনার ভয়াবহ ছবি দেখে শোকাহত জার্মানি। ভারতের মানুষদের জন্য প্রার্থনা করেন তিনি। এদিকে ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেংহং বেজিংয়ের তরফেও দুর্ঘটনা নিয়ে শোক বার্তা জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর মর্মাহত। দুর্ঘটনাগ্রস্ত যাত্রী ও তাদের পরিবারের পাশে তাদের হৃদয়ের সমবেদনা রয়েছে। এই কঠিন সময়ে যারা আক্রান্ত তাদের সঙ্গেই রয়েছে চীন। ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথিউ এক্স হ্যান্ডেলে লিখেছেন, আহমেদাবাদের বিমান দুর্ঘটনার খবরে মর্মাহত ফ্রান্স। আক্রান্ত ও তাদের প্রিয়জনদের পাশে রয়েছে তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে শোক বার্তা জানিয়েছেন। তিনি লিখেছেন, ভারতের যাত্রীবাহী বিমান দুর্ঘটনার ভয়াবহ খবর পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের সমস্ত নাগরিককে এই শোকের দিনে গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। শোক প্রকাশ করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। এক্স হ্যান্ডেলে শরীফ লেখেন, আহমেদাবাদের কাছে হওয়া এয়ার ইন্ডিয়ান বিমান দুর্ঘটনায় তিনি শোকাহত। এই বিশাল ক্ষতির জন্য নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এদিকে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোক বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আওয়ামী লীগ সূত্রে অবশ্য জানানো হয়েছে, শোক বার্তায় হাসিনা নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি পরিচয় উল্লেখ করেছেন। আওয়ামী লীগ জানিয়েছেন, ভারতের আহমেদাবাদে বৃহস্পতিবার ভয়াবহ বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক শোক বার্তা পাঠিয়েছেন। শোক বার্তায় তিনি বলেন, আহমেদাবাদের এই দুর্ঘটনা বিশ্ববাসীর হৃদয়কে নাড়া দিয়েছে। এটি এমনই এক মর্মস্পর্শী ঘটনা যা ভাষায় প্রকাশ করা যায় না। পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেছেন, তিনি যেন সবাইকে এই শোক দ্রুত কাটিয়ে ওঠার শক্তি দেন এবং সকল সময়ে সকল জায়গায় সকল প্রকার দুর্ঘটনা থেকে মানবজাতিকে রক্ষা করেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।